হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সুন্দর একটি সকাল দিয়ে দিনটাকে শুরু করছি। আশা করছি আপনাদেরও সারাটা দিন অনেক বেশি ভালো কাটবে ইনশাল্লাহ। আর সকাল সকাল আম্মুর এই চারা গাছগুলো এত বেশি সুন্দর লাগছিল, খুব বেশি ফ্রেশ লাগছিল। তো আর এদিকে বাসার ভিতর ঢুকে দেখলাম আম্মু হচ্ছে রান্না বান্না শুরু করে দিয়েছে। আর আজকে আম্মু হচ্ছে সকালবেলাতেই মাছ রান্না করবে, আর তার জন্য প্রথমেই হচ্ছে আম্মু মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছিল। আর এরপর হচ্ছে ফুলকপি আর হচ্ছে আলু দিয়ে হচ্ছে মাছটা রান্না করেছে। আর মাছের লেজ দিয়ে হচ্ছে ভর্তা বানাবে, যার জন্য আম্মু হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুনটাকে একটু ভেজে নিয়েছে। তারপর আবার একে একে ধনিয়া পাতা, শুকনো মরিচ ভাজা এগুলো দিয়ে অনেক সুন্দর করে ভর্তাটা করেছে। প্রচুর মজা হয়েছিল ভর্তাটা। আর আম্মু হচ্ছে আরও রান্না করেছিল। আর এখানে হচ্ছে আম্মু টমেটোর টক রান্না করছিল। আমাদের বাসায় সাধারণত কাতল মাছ ভুনা করা হলে বা তারপরে তরকারি দিয়ে রান্না করা হলেও এই টকটা রান্না করা হয়, কারণ এই তরকারিটা দিয়ে স্পেশালি এই টকটা অনেক বেশি ভালো লাগে, সাথে ডাল দিয়ে খেতেও অনেক মজা লাগে। আর এখানে হচ্ছে আম্মু লাউ ভাজি করে নিয়েছিল। এই তো হচ্ছে টমেটোর টকটা, আর এটা হচ্ছে ভর্তা, আর এটা হচ্ছে মাছের তরকারি, আর সাথে ছিল লাউ ভাজি, সাথে ডালও ছিল। তো আসলে সকালবেলাতেই আমি ভাত খাই না, কিন্তু আজকে এতগুলো আইটেম দেখে চিন্তা করলাম আজকে সকালে ভাতটাই খেয়ে নেই। তো প্রথমেই হচ্ছে আমি ভর্তাটা দিয়ে ভাত খাচ্ছিলাম। আর এই ভর্তাটা এতটাই মজা হয়েছিল যে বলতে গেলে 1 প্লেট ভাত আমি শুধু ভর্তা দিয়েই খেয়ে ফেলেছিলাম। আম্মু বলছিল যে তোমার এত মজা লেগেছে, আমি তোমাকে এরপরে আবারও অনেকবার এরকম করে ভর্তা করে দিব। তো আসলেই অনেক বেশি মজা হয়েছিল। আর ভর্তা দিয়ে খাবার পরে আমি হচ্ছে এখানে লাউ ভাজিটা নিয়ে নিচ্ছিলাম। আর আম্মুর লাউ ভাজিটাও অনেক মজা হয়। তো আম্মুর সবগুলো রান্নাই আসলে বরাবরের মতনই অনেক মজা হয়। আর এখানে হচ্ছে মাছের তরকারিটা নিয়ে নিচ্ছিলাম। আর মাছের তরকারির সাথে ওই যে বললাম যে টমেটোর যে টকটা, এটা মিক্স করে আমরা খাই, এটা কিন্তু অনেক মজা লাগে। আর আম্মু সাধারণত এই টমেটোর টকটাকে একটু বেশি করে রসুন কুচি দিয়ে দেয়, যার জন্য অনেক সুন্দর একটা স্মেল আসে এই টকটা দিয়ে। আপনারা কিন্তু চাইলে বাড়ি ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপি লাগলে বলবেন, আমি হয়তো এরপরের বার আম্মু যখন রান্না করবে সেটা সুন্দর করে রেসিপি সহকারে ভিডিও করে আপনাদেরকে দেখাবো। আর সাধারণত শীতকালে এই জিনিসটা খেতে বেশি ভালো লাগে, কারণ শীতকালে টমেটোর টেস্ট অনেক ভালো হয়। আর এই তো দুপুরবেলাতে হচ্ছে গোসল করার পরে আমি একটু ছাদে চলে যাই। আর এখানে দেখতে পাই অনেক সুন্দর একটা জিনিস, একটা আন্টি হচ্ছে এখানে চুলা বানিয়ে রেখেছে। আর খুব সুন্দর লাগছিল, চুলা বানানোটা অনেক সুন্দর হয়েছে। আর এখানে দেখলাম সুন্দর করে আমার জন্য একটা চেয়ার পাতা, চিন্তা করলাম এখানে বসে একটু রোদটাকে উপভোগ করি। তো আমি হচ্ছে আরাম করে বসে রোদটাকে উপভোগ করছিলাম আর চারদিকের পরিবেশ দেখছিলাম। তো ছোট ছোট কিছু নতুন নতুন চারা গাছ দেখতে পেলাম, যেগুলো খুব সুন্দর লাগছিল। আর সব ছাদের দিকে তাকাচ্ছিলাম যে কোনো মানুষ দেখা যায় নাকি। তো এই টাইমে অনেক মানুষ কম থাকে। হঠাৎ একটা ছাদে দেখা যাচ্ছিল কেউ কাপড় মেলছে, তো কেউ একটু দাঁড়িয়ে আছে। তো আমিও চিন্তা করলাম আমিও কিছুক্ষণ বসে থাকি। আর এই টাইমে আমি একাই ছিলাম। কিছুক্ষণ পর হচ্ছে আবার কয়েকটা বাচ্চা চলে আসে। তারপর হচ্ছে আবার আমি নিচে চলে আসি, আর নিচে সেখানে আম্মুর জন্য আর আমার জন্য চা করে নিচ্ছিলাম। আর আজকে সকালের খাবারটা এত বেশি খাওয়া হয়ে গেছিলো, মানে দুপুরবেলাতেও মনে হচ্ছিলো না, মানে খাওয়ার মতন কোনো স্পেস পেটে ছিল না। চিন্তা করলাম একটু চা করে খাই। আর এই দুপুরবেলায় কিন্তু একটু শীতের মধ্যে একটু চা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এখানে হচ্ছে আমার জন্য চা বানিয়ে নিচ্ছিলাম আর আম্মুর জন্য। আর আম্মু হচ্ছে চা অনেক পছন্দ করে, কিন্তু দেখা যায় রেগুলার চা খেলে আম্মুর আবার প্রবলেম হয়। তো আম্মুকে একটু কম করেই বানিয়ে দিই। আর আমার তো বরাবরই চার পরিমাণটা অনেক বেশি থাকে, কারণ আমার চা খেলে হচ্ছে মগ মগ চা লাগবে, আমার অল্প চাতে হয় না। তো এখানে হচ্ছে বিস্কিট দিয়ে খুব মজা করে আমি আর আম্মু চা খাচ্ছিলাম, আর দুজনে হচ্ছে টুকটুক করে গল্প করছিলাম। তো আমি আর আম্মু হচ্ছে এভাবে সময় কাটাতে অনেক বেশি পছন্দ করি। আর চাটা খেয়ে একটু রেস্ট নিয়ে বিকালের দিকে হচ্ছে আমি, আম্মু আর আমার ছোটো বোন আবার একটি বেরিয়ে পড়েছি। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে মিরপুরে যাব। তো এখানে যে আবার আমাদের কিছু কেনাকাটা আছে। আর এই তো আমরা বেরিয়েও পড়েছি। তো আমরা হচ্ছে রিক্সা নিয়ে চলে যাচ্ছি। আর এই সাইডের রাস্তাগুলোর পাশে যে নতুন নতুন বিল্ডিংগুলো হচ্ছে ওগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আর এই তো কথা বলতে বলতে মিরপুর চলে এসেছে। আর বরাবর মতো আজকেও মিরপুরে প্রচুর ভিড় ছিল। তো আম্মু হচ্ছে এখানে একটা জুতা দেখতেছিল, জুতাটা খুব সুন্দরই ছিল, পরে আসলে এটাই নেওয়া হয়েছে। আম্মুর পায়ে দেওয়ার পর দেখেন কত সুন্দর লাগছে। আর তারপরে আমি কোনো রকম কোনো ক্লিপ নিতে পারিনি, এত ভিড় ছিল। আর এই তো এখন সব কেনাকাটা, তারপরে আসলে অনেক কিছুই কেনাকাটা করা হয়েছে। আর সব কিছু কেনাকাটা করে এই তো এখন বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।